আদালত দুদক স্বাধীন, তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেখানে মামলা করার স্বাধীনতা দুদকের আছে, আর বিচার করার স্বাধীনতাও বিচার দিয়ে দিচ্ছে। এটা কে, এটার সাথে তার সংশ্লিষ্টতা, এটা কার আবিষ্কার? মিডিয়া? পুলিশ কোন সরকার? কোন সরকারের আমল? বিএনপি আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের? এখানে ডিবি ব্যাপারটা উদ্ঘাটন করছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায়, এটাই খুব সাহস। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে। জেলা জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড, এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল। আওয়ামী লীগ সবসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু বেশ কিছুদিন যাবত দেখছি ঢাকা আওয়ামী লীগ মহানগর দক্ষিণের সহসভাপতি দিলীপ কুমার সরকার, ওনার বিরুদ্ধে টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির রিপোর্ট হচ্ছে ধারাবাহিকভাবে। মহানগর নেতৃবৃন্দকে এই বিষয়ে বলা হয়ে বলছে যে হাইকমান্ড নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নিব। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আদালত দুদক স্বাধীন, তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেখানে মামলা করার স্বাধীনতা দুদকের আছে, আর বিচার করার স্বাধীনতাও বিচার দিয়ে দিচ্ছে। আমি এটুকু বলছেন যে রাজনৈতিক দল নয়, সরকারই হচ্ছে বিএনপির শত্রু। বর্তমান সরকারই হচ্ছে বিএনপির শত্রু, কোন রাজনৈতিক দল। এটা কি মনে হয়? এটা এখন কি কারণে মির্জা ফখরুল বলেছে সরকার হলো তাদের প্রধান শত্রু? সরকার এখন সরকার আওয়ামী লীগ এই দেশে বিএনপি বন্ধু হতে পারে সেই সরকার, যে সরকার একটা নির্বাচনে বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার নিশ্চয়তা দিতে পারবে, সেই সরকারই তাদের বন্ধু হতে পারে। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারেক রহমানকে নিয়ে যে কথাবার্তা বাংলাদেশ আওয়ামী লীগ বলে এবং তাদের যে গ্রেফতারের বিষয় বা শাস্তি দেওয়ার বিষয় বলে, এই কথা বলার সাথে তারা প্রমাণ করতে যাচ্ছে যে এই তারেক রহমানকে কথা বলা মানেই গণতন্ত্রকামী যারা আছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ একটা যুদ্ধ ঘোষণা করতেছে। পাশাপাশি আরেকটা কথা বলছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান কোনো অবস্থাতেই জড়িত ছিল না, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত। এই বিষয়ে আপনি এই কথা জবাব দিয়েছি, আর দিয়েছি। প্রধানমন্ত্রী